কতটা বর্বর হলে এমন হামলা করতে পারে। দীর্ঘ 15 মাস পর গাজাবাসী দেখল এক নতুন ভোর, যে সকালে শুনতে হচ্ছে না কোনো গ্রেনেড বা গুলির শব্দ, যে শব্দে কেঁপে উঠছে না কোনো গাজাবাসীর বুক। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন হলো, যেখানে বাইডেন সরকারও পারেনি যুদ্ধবিরতিতে ইসরায়েল সরকারকে রাজি করাতে? তাহলে কোন জাদু বলে যুদ্ধবিরতিতে যেতে রাজি হলো ইসরায়েল সরকার? প্রাথমিকভাবে বাইডেন এবং ট্রাম্প দুজনই এই যুদ্ধবিরতিকে নিজেদের অর্জন বলে দাবি করছেন। বাইডেন বলেন, এ যুদ্ধবিরতি আমি অন্তর থেকে সমর্থন করি। এ যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী সকলকে জানাই ধন্যবাদ। অপরদিকে ট্রাম্প বলেন, এ চুক্তি এক মহাকাব্যিক চুক্তি। তিনি আরও বলেন, গাজা যেন সন্ত্রাসীদের আবাসস্থল না হয় সেজন্য আমার সরকার কাজ করবে। দীর্ঘ এ যুদ্ধে 47,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 1,000-এরও বেশি ফিলিস্তিনি বন্দী হয়ে আছেন ইসরায়েলের কারাগারে। এ যুদ্ধবিরতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বন্দী বিনিময়, যেখানে ফিলিস্তিন ও ইসরায়েলের দুই পক্ষেরই সামরিক এবং বেসামরিক নাগরিক রয়েছেন। এরই মধ্যে পুরো উপত্যকা জুড়ে শুরু হয়েছে বিজয় মিছিল। প্রতিদিন 600 ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে, যা তাদের জন্য পর্যাপ্ত। বাস্তবিক পক্ষে গাজাবাসীর জন্য এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় তাই দেখার বিষয়।